সময় ওয়েস্ট করেছি, করি নাই? ইয়েস। কিন্তু আমরা কখনো চিন্তাও করি না যে আমার জীবন থেকে এই সময়টা চলে যাচ্ছে। আসলে মানে আমরা যদি রিয়েলিটিতে কথা বলি, আজ থেকে 40 বছর আগে যে ব্যক্তিটা সময়ের প্রতি একটু সিনসিয়ার ছিল, তার মানে সতর্ক ছিল, 30 বছর আগে যে ব্যক্তিটা সময়কে গুরুত্ব দিচ্ছে, আজকে কিন্তু সে কাজ করছে না। তার বয়স আজকে কিন্তু 70 বছর বয়স, আর সে কিন্তু 5 তলা বাড়ির মালিক, দেখেন যে রাইট কিনা? সে কিন্তু ওই বাড়ির ভাড়া নিয়ে চলতেছে, তার স্যালারির উপর ডিপেন্ডেবল নাই, তার মেয়ের উপর ডিপেন্ডেবল নয়, তার কিন্তু ইনকাম সোর্স আছে। কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর আগে যেই ব্যক্তিটা মানে তার সময়ের প্রতি সিনসিয়ার ছিল না, সতর্ক ছিল না, সে কিন্তু আজকে দেখেন গিয়ে কোনো একটা বিল্ডিং এর দারোয়ান, বৃদ্ধ হয়ে গেছে দারোয়ান, রাইট? দারোয়ানের চাকরি পায় না, অনেক রিক্সা চালাচ্ছে, কারণ পেট তো পালতে হবে, রাইট? সংসার আছে। তো আমরা আসলে সময়কে মূল্য দিতে জানি না, যার কারণে কিন্তু আমরা পিছিয়ে আছি। আমরা জাতিগতভাবে পিছিয়ে আছি কেন? শুধু একটা কারণ, আমরা সময়কে মূল্য দিতে জানি না। আপনি চায়নাতে যান, আপনি জাপানে যান, সময় নাই, কি নাই? সময় নাই। তারা বিজি, তাদের নিজের কেরিয়ার, নিজেদেরকে ভালো রাখার জন্য তারা বিজি, তারা নিজেদেরকে সময় দেয়, কেরিয়ারও গঠন করে। কিন্তু আমরা নিজেদেরকে এত পরিমাণে সময় দেই, এত পরিমাণে সময় দেই নিজের ফ্যামিলিকে, নিজেদেরকে, অবশেষে কিন্তু আমাদের হাতে টাকা থাকে না, অর্থনৈতিকভাবে আমাদের স্বাবলম্বী আসে না, রাইট কিনা? যাই হোক, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আজকে এই সাপ্তাহিক প্রোগ্রামে আসছেন ওমানের বিভিন্ন জায়গা থেকে। আমি নুরুল আফসার, দেশের বাড়ি কুমিল্লা দেবিদ্বার। আমি দীর্ঘ 10 বছর শেষ করে 11 বছর রানিং ডিএক্সনে। আর আমি শুরুটা করেছিলাম বাহরাইন থেকে, বাহরাইনের ছোট্ট একটা রাজধানী মানামা থেকে। বাহরাইনে আমি দীর্ঘ 10 বছর ছিলাম, 2013 সাল থেকে 23 সাল পর্যন্ত। 23 সালে আমি ওমানে আসি চতুর্থবার। 18 সালে প্রথম আসি, কোম্পানি আমাকে নিয়ে আসে, ডিএক্সন ওমান নিয়ে আসে আমাকে ভিসা দিয়ে, টিকিট দিয়ে, তখন 27 দিন ছিলাম। 19 সালে আসি, তারপর হচ্ছে বা আপনার 22 সালে আসি, 23 সালে আসি। 23 সালে আসে আমি ওমানে মানে স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নিই যে একটা লাইসেন্স করবো, ভিসা করবো। তখন থেকে আমার নিজের নামে লাইসেন্স, আফসার ইন্টারন্যাশনাল স্পেস ট্রেডিং, মানে সিঙ্গেল পার্সন ওনারশিপ। আমি মানে কোনো ওমানি আমার লাইসেন্সে মানে মানে ওমানি লাইসেন্স আমি না, মানে কারো অধীনস্থ আমার ভিসা না, আমার ভিসার মালিক আমি। আমি আমার মানে বস, আমার কোনো বস নাই এই ওমানে। আর বাহারানো যতদিন ছিলাম আলহামদুলিল্লাহ 2018 সাল থেকে নিজের নামে লাইসেন্স ছিল। তো সব কিছুই করেছি আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর কল্যাণে। তো ডিএক্সএন এর জন্য একটি তালি হবে। আমরা সবাই কিন্তু প্রবাসে আসছি স্বপ্ন নিয়ে, রাইট? স্বপ্নগুলো কি আসলে বাস্তবায়িত হয়েছে? না। ওকে হাত দিয়ে বলুন তো, কার কটা স্বপ্ন বাস্তবায়িত হয়েছে? এবার থেকে বলেন, কটা স্বপ্ন বাস্তবায়িত হয়েছে ওমান আসার পরে? আপনাদের কটা স্বপ্ন বাস্তবায়িত হয়েছে? ইঞ্জিনিয়ার সাহেব চলতেছে, মানে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে কয়টা? হয় না? যদি হয়তো তাহলে আপনি এখানে পরিবার পরিজন রেখে থাকতেন না। আপনি এদেশের মাটিতে এই যে গরম আবহাওয়া, ইট পাথরের দেশে আপনি থাকতেন না। এখানে আমাদের কোনো দাম নেই, there is no value for us, right or wrong? আপনি দেখেন, আপনি যেখানেই যান, আপনি এই দেশের জাতিগত হচ্ছে যে তারা উপরে থাকবে, আপনাকে নিচেই রাখবে, তাদের উপর আপনাকে যেতে দিবে না। বাট ডিএক্সএন সিস্টেমে বিলিভ মি, এই দেশের লোকেরা অনেকেই আছে আমার নিচে কাজ করে, এই দেশের লোকেরা অনেকেই আছে আমার নিচে কাজ করে, কিচ্ছু করার নাই, কিছু করার না, ঠিক আছে? সিস্টেমে আমার নিচে কাজ করতেছে, আপনার সৌদিয়ানরা করতেছে, দুবাইরা করতেছে, কাতাররা করতেছে, ইয়েমেনি, ইরাকিরা করতেছে, সিস্টেমে আমার নিচে কাজ করা লাগছে। কারণ আমি কিন্তু শুরুটা করেছিলাম একা, রাইট? আজকে আমার টিমে 4 লক্ষ প্লাস বিজনেস পার্টনার। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানান আল্লাহ। 4 লক্ষ বিজনেস পার্টনার। আমার শুরুটা ছিল একা, আমার প্রথম ফুটস্টেপটা ছিল একা। আমি প্রথম কিন্তু একাই কিন্তু পাটাকে বাড়িয়েছি যে আমি এই পথে হাঁটবো। আজকে আপনারা যখন প্রবাসে আসছেন বাংলাদেশ থেকে, প্রথম ঘর থেকে যখন বেরোছেন, আপনি কিন্তু এক পা দিয়ে বেরোছেন, রাইট? এক কদম দিয়ে বেরোছেন। দেন আজকে 6000 মাইল দূরে আছেন বাংলাদেশ থেকে, রাইট কিনা? ওমানে আছেন, আপনি কত দূরে আছেন। আর সিদ্ধান্ত ছিল আমি যাব। ঠিক তেমনি আমার সিদ্ধান্ত ছিল যে আমি আপনার একটা জায়গায় পৌঁছাবো। আমার নিচেও আমার আন্ডার ফিলিপাইনিরা, নেপালিরা, সকল দেশের মানুষ কাজ করবে। আমার একটা মাল্টি কালচারাল টিম হবে, মাল্টি ন্যাশনালিটির মানুষ আমার সাথে বিজনেস করতে আসবে, যাদের সাথে আমার একটা আন্তরিকতা থাকবে। আলহামদুলিল্লাহ 10 বছরের ব্যবধানে কিন্তু এটা ঘটে গেছে, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আর গত পরশুদিন আমি সকালে আসছি, সকাল 5টায় তুর্কি থেকে। তুর্কিতে গিয়ে আমার যা অনুভব হইলো, অনুভূতিটা আপনাদের সাথে মন যে আমি তুর্কিতে যাওয়ার আগে, তুর্কিতে কিন্তু আমি আরো গিয়েছি, 2023 সালেও গিয়েছি ইউরোপিয়ান লিডারশিপ ক্যাম্পে। আর ওই ইউরোপিয়ান লিডারশিপ ক্যাম্পে ছিল সব ইউরোপিয়ান,
জার্মানি, হাঙ্গেরি, স্লোভাকিয়া, আপনি স্পেনিশ, পোল্যান্ডি, মানে পর্তুগাল, সব ইউরোপিয়ান ছিল। বাঙালি ছিলাম শুধুমাত্র আমি একজন। 2023 সালে, 2023 সালে তখন আমি শেখার জন্য গিয়েছিলাম। ইউরোপিয়ান লিডারশিপ ক্যাম্প হয়েছে, আমি ইউরোপিয়ানদের কাছ থেকে শেখার জন্য গিয়েছিলাম। আমি ইনভাইটেশন পেয়েছিলাম। মিডল ইস্টের বাংলাদেশিদের মধ্যে অনলি আমি ওই জায়গায় গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো তখনও ভালো লাগছে, 7 দিন ছিলাম। এখনকার ভালো লাগে হচ্ছে একটু অন্যরকম অনুভূতি, কারণ আমার সাথে আমার আপলাইন ছিল আমার হারুন রশিদ স্যার, আমাদের সকলের লিডার, বাংলাদেশিদের আইকন উনি ছিল। পাশাপাশি আমার সাথে একজন নেপালি ছিল। আমরা বাংলাদেশি ছিলাম মাত্র 2 জন, নেপালি 1 জন। আর আমাদের সকলের আপলাইন 2 জন ফিলিপাইনি, ম্যাডাম মোনা এবং রাইমন্ড, তারা ছিল। 5 জন আমরা ছিলাম নন আরব। আর অ্যারাবিক ছিল 200+। ওমান থেকে গেছে 27 জন। কয়জন? 27 জন। ওমানি, আর আমি একজন, 28 জন টোটাল। ক্লিয়ার? তার মানে ওমানিরা বিজনেস করছে কিনা? ইরাক থেকে আসছে 50 জন ইরাকি। কয়জন? 50 জন। আমি অবাক হয়ে গেছি ইরাকি মহিলাদেরকে দেখে। বয়স কত জানেন? 65 বছর। বয়স কত জানেন? 70 বছর। বয়স কত জানেন? 55 বছর। বৃদ্ধ মহিলা ডিএক্সএল বিজনেস করছে। জিজ্ঞাসা করলাম তোমার পজিশন কি? বলে স্টার রবি। কি? তো তুমি হাউ ইউ কোয়ালিফাইড? এবং ইংলিশ বলে সুন্দর। বলে যে আমার টিম আছে, আই হ্যাভ টিম, আমার টিম আছে। সেই স্টার রবি সে প্রতি বছর টিএসএফিতে ঘুরছে, আমাদের সাথে ইউরোপে আসছে ঘোরার জন্য, 7 দিনের জন্য ফ্রি ট্রিপ। ইরাক থেকে 120 জনের মধ্যে কোয়ালিফাই হয়েছে, বাট ভিসা অনেকে পায় নাই। এখন আরেকটা বিষয় বলা হলো যে আমাদের বাংলাদেশি অনেক লিডাররা কিন্তু কোয়ালিফাই হচ্ছেন, বাট বাংলাদেশ থেকে ভিসা জটিলতার কারণে কিন্তু তারা আসতে পারে না। ঠিক আছে, অনেকেই কিন্তু আছেন অনেক বড় বড় লিডার বাংলাদেশ থেকে যারা বিভিন্ন দেশ ঘুরেছেন, বাট ভিসা জটিলতার কারণে তারা আসতে পারে না। আমরা তাদেরকে মিস করেছি। তো ইরাক থেকে ঘুরে এসে আমার কাছে মনে হলো যে এই যে মহিলারা, আমাদের মায়ের বয়সী মহিলারা, যারা আমাদের মারা এখন ঘরে বসে পান চাবায়, মেয়ের বাড়িতে যায়, ছেলে শ্বশুর বাড়িতে যায়, এটাই কাজ, রাইট? রাইট কিনা? সংসারে একটু কাজকর্ম করে। আর এই অ্যারাবিক মহিলারা ঘরে বসে বিজনেস করছে, ডিএক্সএল নেটওয়ার্ক মার্কেটিং করছে, টিম বিল্ড করছে, প্রোডাক্ট ইউজ করছে, মানুষকে দাওয়াত দিচ্ছে, টিম তৈরি হচ্ছে, তার একটা ইনকাম আসতেছে, প্রতি বছর ঘুরতেছে। আমার সাথে গত বছর মিশরে গেল, মালয়েশিয়া গেল, এবছর তুর্কিতে গেল। সো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমি ডিএক্সএনে আসলে যতটুকু সময় ইনভেস্ট করছি, যতটুকু পরিশ্রম করছি, আসলে এটা করা হচ্ছে না। আমার আরো বাড়ানো দরকার, আমি আরো সিরিয়াস হওয়া দরকার, আমি আরো পরিশ্রম বেশি করা দরকার। কেন জানেন? কারণ এই মহিলাদের বয়সে যখন আমি যাব, তখন হয়তো বা আমার তাদের মতো কাজ করার এনার্জি থাকবে না, রাইট না? বলেন তাদের আছে, কারণ আমাদের তাদের দেশের কালচার একটা, আমাদের দেশের কালচার একটা। এখন বলেন তো, আমাদের দেশের মা, আমাদের দেশের বাবারা এই বয়সে কি করে? ওই যে বললাম, মারা এই করে, আর বাবারা এই যে নামাজ পড়ে আর বাড়ির পাশে দোকানে বসে বসে আলাপ করে চা খায়, রাইট কিনা? এছাড়া কিছু করে? আর মাস শেষে ফোন দেয়, বাবা স্যালারি পাইছো? স্যালারি পাইছো কিনা? কবে বাবা, রাইট কিনা? বাবার স্যালারি অপেক্ষা চলে। বাট আপনি দেখেন, আরব গান বলেন, আপনার জাপানে যান, আপনি চায়নাতে যান, রাশিয়াতে যান, আমেরিকাতে যান, তারা কিন্তু বাবার অপেক্ষায় থাকে না, মেয়ের অপেক্ষায় থাকে না। তারা কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট, তারা কিন্তু সেলফ 18 বছর হইতে হইতে একটা ছেলেকে, একটা মেয়েকে তারা সেলফ ডিপেন্ডেন্ট বানিয়ে দিচ্ছে। ওই ছেলে মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, তারা কোনো চাকরি করছে, অথবা কোনো ব্যবসায় জড়িয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে আমরা কার উপর ডিপেন্ডেন্ট? বাবার উপর। বাবা কত বছর বিদেশ করছে? 30 বছর। ছেলেরা আবার 20 বছর পরে 5 বছর বলে, বাবা আসো, বাবা আসো। এই জিন্দেগিতে দিয়ে গিয়ে বলে, বাবা স্যালারি, রাইট কিনা? আমরা কি এমন করতে চাই? না। আমরা কি আমার আদরের সন্তানদেরকে এদেশে পাঠাতে চাই? না। কার কার আমার মতো ছেলে মেয়ে আছে? হাত তোলেন। আমার একটা মেয়ে আছে 4 বছর বয়স, আমার ছেলে আছে 4 মাস বয়স চলে। কয় মাস চলে? 4 মাস চলে। তো আমার এরকম সিদ্ধান্তও নাই, চিন্তাও নাই যে আমার ছেলেকে দিয়ে কিছু করাবো প্রবাসে। হ্যাঁ, অবশ্যই কিছু প্রবাসে ঘুরতে আসবে হয়তো, ঠিক আছে, কিন্তু সে ইনশাআল্লাহ নেটওয়ার্ক হবে আমার মধ্যে। তাকে দিয়ে মাদ্রাসায় পড়াবো, যেটা আমি মাদ্রাসার ছাত্র, আমার বাবা আলেম, সে আলেমের নাতি, অবশ্যই ওই লাইনে পড়বে। মানে পড়াশোনা স্টার্টিং মাদ্রাসা, হাফেজ, তারপর আলিয়া। দেন কি করো? তোমার বাবা কি করছে? নেটওয়ার্কিং করছে, নেটওয়ার্ক করেছে, তুমিও করো। সোজা হিসাব। তোমার ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হওয়া লাগবে? আই ডোন্ট ওয়ান্ট। তোমার ওই প্রফেশনে তুমি পড়াশোনা করতে চাও, করো। তুমি ডাক্তার হতে চাও, করো। বাট
এন্ড অফ দ্য টাইম তোমাকে ইনকামের সোর্স তৈরি করতে হবে, রাইট? এখন তোমার ইনকাম সোর্স তৈরি করার জন্য তুমি ডাক্তারের পাশাপাশি নেটওয়ার্কিং করো। তোমার পাইলট হতে চাও, ওটার পাশাপাশি নেটওয়ার্কিং করো। এটা আমার সিদ্ধান্ত আর কি, আমার চিন্তা ভাবনা, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে। যে অবশ্যই আমার ছেলে ওটা গোল ডায়মন্ড, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সো গুড মর্নিং রিঅ্যাকশন। গুড মর্নিং রিঅ্যাকশন। এখন আজকে যারা নতুন আসছেন রিঅ্যাকশন অফিস, একেবারেই নতুন, আর কখন আসেন একটু হাত উড়ান দেখি। আর কখন আসেন নাই? আজকে প্রথম? ইঞ্জিনিয়ার সব আসছিলেন আরো? আচ্ছা, আর আপনার 3 জন, আর কেউ আছেন? 4 জন, তাদের জন্য তালি হবে। আমি যে কথাগুলো বলতেছি, মোশারফ যে কথাগুলো বলে গেছে, নতুনদের মাথার উপর উঠে যাচ্ছে, এটা আমি 100% বুঝতেছি। হয়তো ভাবতেছেন যে আসলে রিঅ্যাকশন কি, কোন ধরনের কোম্পানি, এই কোম্পানিতে কাজ করে কি হবে। এই কোম্পানিতে কাজ করে আপনার লাইফ পরিবর্তন হবে। আপনি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান, এটি একটি গ্রেট অপরচুনিটি আপনার জন্য। কারণ ওমানে এই মুহূর্তে ব্যবসা করার জন্য আপনার কাছে যে টাকা প্রয়োজন, এটা কিন্তু নাই, রাইট? ওমানে এই মুহূর্তে ব্যবসা করতে গেলে আপনি চিন্তা করবেন যে আমি লস করব কি না, রাইট কি না, এবং ব্যবসা কতটুকু ভালো করতে পারবো। কিন্তু ডিএক্সএল ব্যবসা করার জন্য আপনার টেনশন করা দরকার নাই। কেন নাই? কারণ এই ব্যবসায় কোনো লস প্রজেক্ট বলে শব্দ নাই। লস প্রজেক্ট কেন নাই? কারণ আপনার এখনো কোনো ইনভেস্ট নাই। যদি ইনভেস্ট থাকে সেখানে না লস থাকবে নাকি? এখন কোম্পানি বলতেছে কি আমি তোমাকে সুযোগ দিচ্ছি, সুযোগটা কাজে লাগাও। সুযোগটা কি? তোমার প্রোডাক্ট দরকার, কি দরকার? সাবান দরকার, দরকার না? টুথপেস্ট দরকার, দরকার না? শ্যাম্পু দরকার, বডি লোশন দরকার, তৈল দরকার। এই 5টা প্রোডাক্ট তোমার দরকার হয়, প্রতিদিন ইউজ করো। তুমি এই 5টা প্রোডাক্ট সুপারমার্কেট থেকে ক্রয় করো, আমি জানি। তুমি এই 5টা প্রোডাক্ট মুদির দোকান থেকে ক্রয় করো, আমি জানি। কোম্পানি সুযোগ দিচ্ছে যে আপনি এই 5টা প্রোডাক্ট সুপারমার্কেট, মুদির দোকান থেকে না ক্রয় করে সরাসরি ডিএক্সএল এর যে কোনো একটা সার্ভিস সেন্টার থেকে ক্রয় করেন। তাতে করে কি হবে? কোম্পানি আপনাকে 100% ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট দিচ্ছে, মাশরুমের প্রোডাক্ট পাচ্ছেন আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য। পাশাপাশি কোম্পানি বলছে আপনাকে ডিসকাউন্ট কার্ড বানিয়ে নেন। এই ডিসকাউন্ট কার্ড আপনার কাছে থাকার কারণে আপনি বিশ্বের 200 দেশে ব্যবসা করার অথরাইজড পেয়ে গেলেন। তাহলে সিস্টেমটা সুন্দর না? আপনি প্রোডাক্ট ইউজ করলেন, সাবান শ্যাম্পু টুথপেস্ট, আবার ব্যবসারও সুযোগ পেয়ে গেলেন। ইঞ্জিনিয়ার সাহেব কত বছর আছেন এই দেশে? চলতেছে 15 বছর। 15 বছরে মাংসমূহ কিনছেন এবং দেশে পাঠাচ্ছেন, হিসাব করছেন? এই পর্যন্ত কোনো একটা কোম্পানি, এই পর্যন্ত কোনো একটা দোকানদার আপনাকে বলছে যে ইঞ্জিনিয়ার সাহেব আপনি 15 বছর আমার ধরেন একটা ফ্রি নেন, বলছে? কখনো বলার সুযোগ আছে? সুযোগ আছে? নাই। তাহলে আমরা এন্ড অফ দ্য টাইম কাস্টমার হিসেবে আসছি, কাস্টমারই থেকে যাচ্ছি। অন্য যে কোনো ব্র্যান্ডের আমরা কাস্টমারই থেকে যাচ্ছি। ডিএক্সএল সুযোগ দিচ্ছে যে কাস্টমার থেকে আপনি বিজনেসম্যান হতে পারছেন। ডিএক্সএল সুযোগ দিচ্ছে কাস্টমার থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে পারছেন, উদ্যোক্তা হতে পারছেন। তাহলে কি করতে হবে? প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রোডাক্টের গুণাগুণটা মানুষের সাথে শেয়ার করতে হবে। আপনার মাধ্যমে যত পণ্য মানুষের কাছে পৌঁছাবে তত পার্সেন্টেজ আপনি পাবেন। কিন্তু পক্ষান্তরে আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের সাবান ইউজ করে, লাক্স অনেক ভালো, রাইট? নিঃসন্দেহে ভালো সাবান বা শ্যাম্পু যে কোনো ব্র্যান্ডের ভালো। আপনি সাবান দিয়ে গা মাজা বলেন দোস্ত লাক্স সাবানটা অনেক ভালো, অনেক গ্রাম, হ্যাঁ তুমি ইউজ করো। আপনার বন্ধু 50 পিস লাক্স সাবান কিনলে আপনার কয় টাকা লাভ? 1 টাকাও না। কত? 1 টাকাও না। কি বলেন? আসলেই কেন? সিস্টেম নাই। তো সেই কাজটাই, সেই কথাটাই যদি ডিএক্সএল এর সাবানটা দিয়ে ইউজ করে আপনি যদি ভালো কথাটা বলেন, সত্য কথাটা বলেন, মিথ্যা বলার দরকার নাই, মিথ্যে বলে হারাম হবে। ডিএক্সএল বলছে যা ভালো লাগছে তাই বলেন। সাবানটা দিয়ে ফেস ওয়াশ করলেন, ভালো লাগছে, আপনার মুখের গোটাগুলো ভালো হয়েছে, বরণগুলো চলে গেছে, আপনার ফ্রেশ লাগতেছে, ঠিক এই কথাটাই বলেন যে দোস্ত ডিএক্সএল এর সাবানটা খুবই ভালো, এটা ন্যাচারাল সাবান, মাশরুমের সাবান, এটা ইউজ করার ফলে আমার মুখের গোটাগুলো চলে গেছে, চুলের নিচে কালো দাগ ছিল, ব্রণ নেস্তা ছিল, এগুলো ভালো হয়ে গেছে, খুবই ভালো। এই কথাটা বলার ফলে আপনার মাধ্যমে যত সাবান চালবে এটার পার্সেন্টেজ কিন্তু আপনারা করতে চলে যাবে। এটাই ব্যবসা, এটাই ডিএক্সএল ব্যবসা। আমরা যারা ডিএক্সএল ইউজ করতেছি এটাই করছি। গত 10 বছর আমি এই কথাগুলোই বলে আসছি যে প্রোডাক্ট আমি ইউজ করছি, এটা ভালো, আপনি ইউজ করতে পারেন। সাবানটা ভালো, টুথপেস্টটা ভালো, শ্যাম্পুটা ভালো, বডি লোশনটা ভালো, তৈল ভালো, চা কফি ভালো। এই যে কোম্পানির ভালো কথাটা বললে যদি আমার কাছে ইনকাম আসে, আমি কেন বলবো না? আমাকে বলেন, যদি ভালো কথাটা বললে আমি ভালো থাকি, তাহলে আপনি কেন বলবেন না? ভালো কথাটা বললেন তাহলে আপনি ভালো থাকবেন। এটা আমরা বলতে পারবো আজকে থেকে? Yes. হ্যাঁ
আমি যদি ভালো কথা না বলতাম তাহলে আমি ভালো থাকতাম আমি লুলু হাইপার মার্কেটে চাকরি করতাম 250 দিনের স্যালারিতে, তাহলে তো আমি লুলুতে চাকরি করতাম, লুলুর স্টাফ ছিলাম, 2 বছর পরে দেশে যাইতাম, 2 বছর পরে দেশে যেয়ে 2 মাস থাকতাম, পরে আবার বাহরাইনে যাইতাম, এরকম ভাবে আমার জীবনে 20 বছর 30 বছর 25 বছর হয়তো বা কেটে যেত, রাইট কিনা? আমি কি ভালো থাকতাম? আচ্ছা, এই ভালো থাকে কি সেই ভালো থাকা? আপনারা যারা এখানে আছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা আপনার ওয়াইফের হক পালন করতে পারছেন? সন্তানদের হক পালন করতে পারছেন? বাবা মার হক, প্রতিবেশীর হক, সমাজের হক, আত্মীয় স্বজনের হক পালন করতে পারছেন না? তার মানে আমরা প্রবাসী কি ভালো আছি? ভালো নেই। কারণ আমরা প্রবাসী। দিন শেষে আমাদের কাছে অর্থ থাকে না। এখন এক্সট্রা অর্থ উপার্জনের জন্য আপনাকে চেষ্টা করতে হবে ভাই। ডিএক্সএন সুযোগ দিচ্ছে, আপনার এখানে লাইসেন্স দরকার নাই, রাইট? প্রোডাক্টের চিন্তা করা দরকার না, রাইট? অফিসের চিন্তা করা দরকার না, রাইট? আপনার কি দরকার? শুধুমাত্র একটা সঠিক সিদ্ধান্ত দরকার। কোম্পানি কি দিচ্ছে? ফ্রি রেজিস্ট্রেশন, ফ্রি ট্রেনিং, ফ্রি আইটি সাপোর্ট। তাহলে এই ফ্রি জিনিসগুলো পাচ্ছেন, এটাকে কাজে লাগানো দরকার কিনা বলেন? ইয়েস। আমরা বাংলাদেশে হচ্ছে এমন কোন জিনিস যদি ফ্রি পাই এটার দাম নাই। যদি এমনটা হয়তো যে ডিএক্সএন এ জয়েন করার জন্য আপনার 50 রিয়াল শুধু রেজিস্ট্রেশন ফি লাগবে, কত রিয়াল? 50 রিয়াল। তাহলে কিন্তু ভ্যালু দিতে, হ্যাঁ 50 রিয়াল শুধু রেজিস্ট্রেশন করতে লাগে। এটা অনেক বড় কোম্পানি, আসলে তো ডিএক্সএন অনেক বড় কোম্পানি। আজকে 200 দেশে 5000 অফিসে আমরা বিজনেস করতেছি, অনেক বড় না? ইয়েস। ওমানে আজকে 23 বছর, বাংলাদেশে আমাদের কি আছে? নিজস্ব ফ্যাক্টরি আছে গাজীপুর শ্রীপুরে। বাংলাদেশে 23 বছর, 19 মিলিয়ন মানুষ এই কোম্পানির সাথে সম্পৃক্ত। এটা কি ছোট কোম্পানি? না। কিন্তু কোম্পানি একটা জায়গায় কাজ করছে, আপনারা আমার জন্য ফ্রি করে দিয়েছে। কি? রেজিস্ট্রেশন। ব্যবসা শুরুটাই আপনাকে ফ্রি দেয়, যার কারণে আমরা কি এটাকে ভ্যালু মনে করি। এখানে করে কি হবে আর কি লাভ? আমি চাকরি করি, আমি 500 রিয়াল ইনকাম পাই, আমি বিজনেস করি, আমি 1000 ইনকাম পাই। ভাই, আপনার এই 500 রিয়াল চাকরি একটা সময় জিরোয় যেতে পারে, এটা আপনাকে বুঝতে। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে শুনতে পারেন আপনার বস আপনাকে বয়স দিছে, আপনাকে আর দরকার নাই, আমি কোম্পানি ক্লোজ করছি, দেশে চলে যাও, রাইট কিনা? কিছু করার আছে? এরকম অনেক হয়েছে না? এরকম অনেকেরই হয়েছে। এখন আমাদের এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করা দরকার কিনা বলেন? নাকি যে যে চাকরিতে আছেন এটাই ভালো? ভাই শুনেন, চাকরি যেটা করতেছেন এটা আপনি শুধুমাত্র আপনার পরিবারকে ভালো রাখতেছেন এবং আপনি ভালো থাকতেছেন। আপনি চাকরি করছেন, আপনি প্রবাসে আছেন, মানে আপনার পরিবারের তরিতরকারিগুলো একটু চেঞ্জ হচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে? আপনার পরিবারের মানে ফ্যামিলির সদস্যদের ড্রেস আপ একটু দামি পড়তেছে, রাইট? আপনি আপনার সমাজে আপনার আত্মীয় স্বজনের মধ্যে 10টা ফ্যামিলির মধ্যে আপনি একটু ভালো আছেন, এটাই রাইট কিনা বলেন? আপনি প্রবাসে আছেন, আপনি 2 টাকা ইনকাম করতে পারছেন যার কারণে। কিন্তু আপনি কি আদৌ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন? আপনার দেশে চলে গেলে আপনার ইনকাম যাবে? দেশে চলে গেলে আপনার এক্সট্রা কোনো ইনকাম সোর্স আছে? তাহলে কেন এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করার চেষ্টা করেন না? আমাকে বলেন, আপনার এই এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করার চিন্তা করা প্রয়োজন কিনা বলেন? ইয়েস। এক্সট্রা ইনকাম সোর্স দরকার কিনা? ইয়েস। নাকি যা করছেন তাই ভালো আছি? ভাই, আমরা বাংলাদেশের 150 টাকা স্যালারি পেয়ে মনে করছি আই এম হ্যাপি, আই এম সো হ্যাপি। আর যার 200 টাকা স্যালারি সে তো আরো হ্যাপি। ওয়াও, 200 রিয়ালস, দ্যাট মিন্স 60,000 বাংলা টাকা। আই এম সো হ্যাপি। আমি কত টাকা ইনকাম করছি? 60,000 টাকা, রাইট? অলমোস্ট 60,000 টাকা ইনকাম করছি, আমি অনেক ভালো আছি। आप इंडियन यूपी से बांग्ला बोलो ना? थोड़ा थोड़ा वो तो मालूम हो जाएगा, कुछ नहीं कर सकते अभी। Rest of the people they are Bengali, so I have to speak Bangla. Okay brother, don't worry. आपको मैं थोड़ा वीडियो लिंक भेजेगा हिंदी में, ओके? वो 5 बছর ডিএক্সএন का प्रोडक्ट यूज किया, वो तो पहला का छोड़ो, okay? अभी जो आया यूज किया, अभी बिजनेस करने के लिए आया। बिजनेस करना चाहिए, क्या करना चाहिए? बिजनेस करना चाहिए। बिजनेस करेगा तो आप जिंदगी में आगे बढ़ सकते हो। वही उसको को बता रहा था बांग्ला में, ओके? क्या करना चाहिए? जो बंदा बिजनेस करते हैं वही लाइफ में आगे कुछ करते हैं। अच्छा, কোথায় ছিলাম? কত? 50 আর 200। অনেক হ্যাপি, অনেক হ্যাপি। এই ব্যক্তিটা চাইলে কিন্তু তার এই 200 এর পাশে একটা শূন্য বসাইতে পারে। এই ব্যক্তিরা চাইলে তার 150 এর একটা শূন্য বসাইতে পারে। আচ্ছা, যার 150 ইনকাম, সে যদি ডিএক্সএন থেকে এই যে একটা শূন্য বাড়াইয়া 1500 করতে পারে, তাহলে তার নেক্সট জেনারেশনের জন্য একটা ভালো কিছু অ্যাসেট তৈরি করলো না? ইয়েস। যার 200 রিয়াল স্যালারি, সে যদি 200 থেকে 2000 এ যেতে পারে, তার নেক্সট জেনারেশনের জন্য একটা ভালো ইনকাম সোর্স রেখে গেল না? কারণ ডিএক্সএন বলছে, ডিএক্সএন এ যে আপনার মেম্বারশিপ আইডিটা, এটা জেনারেশন টু জেনারেশন। জি, জেনারেশন টু জেনারেশন।
কিভাবে? আপনার আইডিটা আপনার ছেলেকে দিয়ে গেলেন, কাকে? ছেলেকে। ছেলের পরে আপনার ছেলের ছেলে, এইভাবে করে জেনারেশন টু জেনারেশন চলবে। আমার সাথে এই তুর্কি থেকে ঘুরে আসছে আহমেদ আল রেজবির ছেলে আব্দুল্লাহ আল রেজবি। আব্দুল্লাহ আল রেজবি হচ্ছে যে ওমানের কিছু বলে ওমান এয়ারের ইঞ্জিনিয়ার, ওমানের প্লেনের ইঞ্জিনিয়ার। আব্দুল্লাহ আল রেজবি সে গত বছর আমার সাথে যখন মালয়েশিয়া থেকে আসে, আমরা পাশাপাশি সিটে বসছি, ঠিক আছে? তো খুব সুন্দর ইংলিশ বলে শিক্ষিত ছেলে। তো আমি আব্দুল্লাহ আল রেজবিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ তোমার বাবা ডিএক্সএন বিজনেস করছে, তুমি করো কিনা? বা আমি তখন চাকরি করি, তবে আমি চেষ্টা করছি ডিএক্সএন বিজনেসটা করার জন্য। সে আমাকে কিছু বিষয় শেয়ার করলো। তা আমি যখন ছোট ছিলাম, আমার আব্বা আমাকে যখন নিয়ে সেলুনে যাইতো, কোনো একটা বাঙালির পাইলে দেখছেন 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 দেখছেন, ইন্ডিয়ান পাইছে দেখছেন 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 দেখছেন, ফিলিপাইনি পাইছে দেখছেন দেখছেন দেখছেন, ওমানি পাইছে দেখছেন। আমার কাছে বিরক্ত লাগতো, আমার কাছে কারণ আইসি মার্কেটে বাজার করতে, আব্বা আমার দাঁড় করে আমি এতটুকু ছোট, তখন এতটুকু ছোট, হ্যাঁ হ্যাঁ এতটুকু ছোট, হ্যাঁ আমার দাঁড় করে সে ওই কথা বলতেছে দেখছেন, হ্যাঁ আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে, আমার কাছে তখন বিরক্ত হতো। তো এখন আমি বুঝি যে আমার বাবা কেন তখন মানুষকে বলতো। তুমি বিশ্বাস করো, আমার যা স্যালারি, আমি ওমানের চাকরি করি, কোথায়? ওমানের চাকরি করি, আমার স্যালারি ডাবল ইনকাম আসে আমার বাবার, বাট আমার বাবা মারা গেছে 2007 সালে। তার বাবা মারা গেছে কবে? আলকুদে তার বাড়ি, কোথায়? আলকুদে বাড়ি। 2007 সালে তার বাবা মারা গেছে। এখনো সে প্রতি বছর তার বাবার টিএসআইপি, তার বাবার আইডি কার্ড নামে এখন ছেলে, ওই ছেলে প্রতি বছর আমার সাথে ঘুরতেছে। তার বাবা মারা গেছে কত সালে? 2007 সালে। তার ওমানের স্যালারি যা স্যালারি, তার সে ডাবল ইনকাম তার বাবার এখনো আসে। Yes! Yes! তার বাবা কি করেছে বলেন তো? তার বাবা কিছু ওমানদেরকে ব্যবসাটা বুঝাইছে, কিছু বাংলাদেশিদেরকে ব্যবসাটা বুঝাইছে, কিছু ইন্ডিয়ানদেরকে, কিছু ফিলিপাইনদেরকে। তার বাবার একটা টিম হয়েছে, তার বাবাকে আল্লাহ পাক দিয়ে গেছে। তার বাবা ছিল আবার ওমানের এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোলার। সে কিন্তু খুব ভালো চাকরি করতো। মানে তার বাবার ভিডিওটা এখন আমার ল্যাপটপে আছে, ঠিক আছে? তার বাবার নাম আহমেদ আল রেজবি, আর ওই ছেলেটার নাম আব্দুল্লাহ রেজবি। তাহলে আব্দুল্লাহ রেজবি প্রতি বছর ঘুরতেছে ফ্রিতে, কিসে? ফ্রিতে। এবং সে ওমানের চাকরি করে, তার বাবার স্যালারি, তার বাবার বোনাস আসে তার স্যালারির চেয়ে বেশি। দেখছেন কেন করবেন? বোঝা গেছে? Yes! কেন করবেন? বোঝা গেছে? বুঝতে পারছেন? Yes! হ্যাঁ করবেন কিনা? Yes! রুমে যাওয়ার পরে বন্ধু বলছে তোর এগুলা ডিএক্সএল ডেস্টিনি এই সেই এগুলো বলে শেষ নাকি? না। দেখুন জীবনটা আপনার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কারণ এই জীবনের সিদ্ধান্ত কেউ নিতে পারবে না। আপনি চাইলে এই ওমানে আগামী 30 বছর কাটিয়ে দিতে পারেন। কত বছর? 30 বছর। আবার আপনি চাইলে আগামী 3 বছর কাটিয়ে দিতে পারেন। কত বছর? 3 বছর। যে আমি আগামী 3 বছর ডিএক্সএল বিজনেস করব, কি করব? আগামী 3 বছর ডিএক্সএল বিজনেস করব, এবং আগামী 30 বছর আমি ফুল রিটায়ারে চলে যাব। কি চলে যাব? আমি আগামী 30 বছর অন্যের অধীনস্থ গোলামি করব না, এবং জীবনে যতদিন বাঁচবো অনলি আমি ডিএক্সএল বিজনেসই করব। সময় কয়দিন? 3 বছর। কতদিন? 1000 ডেজ। কতদিন? 1000 দিন। 1000 দিনে আপনি আপনার লাইফ পরিবর্তন করতে পারেন ডিএক্সএল থেকে, সম্ভব। যদি আপনি চান, যদি আপনি চান। কি করতে হবে? পরিশ্রম করতে হবে, কথা বলতে হবে, মানুষের সাথে প্রোডাক্ট আলোচনা করতে হবে। তাতে করেই কিন্তু আপনার একটা টিম হবে। এখানে হারানোর কিছু নেই, কি নাই? হারানোর কিছু নেই। তবে আপনি প্রোডাক্ট ইউজার হতে হবে। ডিএক্সএল কোম্পানি থেকে সফলতার একটা গোপন সিক্রেট হচ্ছে যে বলা হচ্ছে যে ফার্স্ট সেল টু ইয়োরসেলফ। কি করতে হবে? প্রোডাক্টটাকে সেল করতে হবে। কি করতে হবে? সেল টু ইয়োরসেলফ, মানে নিজেকে সেল করো, নিজের কাছে সেল করো। ডিএক্সএল এর প্রোডাক্ট প্রথমত নিজের কাছে সেল করেন, মানে নিজে ক্রয় করা মানে নিজের কাছে সেল করলেন। দেন নিজে ইউজ করেন। কি করেন? ইউজ করেন। দেন কি করেন? শেয়ার করেন। দেন টিম বিল্ড করেন। দ্যাটস ইট, সহজ কাজ। প্রোডাক্ট ইউজ করে শেয়ার করবেন কার সাথে? ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার, রিলেটিভ, নেইবার, কলিগদের সাথে। তারা আপনার আপনজন, রাইট না? রাইট। শেয়ার করলে কি হবে? টিম বিল্ডিং হবে। আর টিম বিল্ড হলে কি হবে? ইনকাম আসবে। সহজ হিসাব। কারণ আপনি আজকে ডিউটি করছেন কয় ঘন্টা? 12 ঘন্টার স্যালারি পাচ্ছেন, রাইট? 300 রিয়াল ধরেন। ঠিক আপনার সেম কাজটা যদি আরো 12 জন করে, আপনার ম্যানেজার কিন্তু আপনার কাজটা করবে না, আপনার বস আপনার কাজটা করবে না, ডিউটিতে আপনার কাজটা আপনাকে করে লাগে।
তো এখানে আপনি ডিএক্সএন এর টিম বিল্ড করার কারণে আপনার নিচে 10টা ব্যক্তিকে স্পন্সর করেছেন, 10টা ব্যক্তি কিন্তু আপনাকে 100 ব্যক্তি এনে দেবে। ওই 100 ব্যক্তি থেকে 1000 ব্যক্তির একটা টিম, আর এই টিম হওয়ার কারণে লাইফ টাইমের একটা ইনকাম আসবে। ওই যে আহমেদ আল রেজভি মারা গেছে 2007 সালে, তার ছেলে আব্দুল্লাহ আল রেজভি প্রতি বছর ফ্রিতে করে প্রতি মাসে বোনাস দেয় তার ছেলের চেয়ে বেশি। আপনার দরকার আছে এমন একটা ইনকাম? Yes. শিওর? Sure. মন থেকে যাচ্ছেন? Yes. হ্যাঁ, তাহলে কি করতে হবে? প্রোডাক্ট নিজে সেল করতে হবে। অ্যাট লিস্ট প্রতি মাসে চেষ্টা করবেন 100 পিপির প্রোডাক্ট। কত পিপি? 100 পিপির প্রোডাক্ট নিজে ইউজ করার জন্য, নিজের ফ্যামিলিকে নিয়ে। যদি ইউজ করতে না পারেন অন্তত পক্ষে 50 পিপির প্রোডাক্ট ইউজ করেন আর 50 পিপির প্রোডাক্ট সেল করেন। কি করেন? সেল করেন। তার মানে মাসে 100 পিপি আপনার ম্যান্ডেটরি করে নেন। এই 100 পিপি আমি কত রিয়াল আসে? 38 থেকে 40 রিয়াল। কত রিয়াল? 38 থেকে 40 রিয়াল। 38 থেকে 40 রিয়াল আমি বাজেট করলাম ডিএক্সএন এর জন্য। কিসের জন্য? কারণ এই টাকাটা যদি অন্ততপক্ষে আপনি ডিএক্সএন এর জন্য হিসাব করে না রাখেন তাহলে আপনাকে যে লাইফে ডিএক্সএন হবে না। তাহলে আপনি ওই যে 30 বছর 40 বছর অন্যের গোলামি করবেন, এটাই বাস্তব। আগামী 30 বছর পরে দাড়িগুলো সাদা হবে, বুড়ো হয়ে যাবে, ছেলেমেয়ে বড় হয়ে যাবে, তারপর প্রবাসেই থাকতে হবে। কথা ক্লিয়ার? আর যদি চান যে না আমি কি করব, নিজেকে পরিবর্তন করব, আমি প্রতি মাসে 100 পয়েন্টের প্রোডাক্ট নিজে ক্রয় করব, বিক্রি করব। কোম্পানি বলে নাই যে আপনি শুধু খালি, কোম্পানি বলছে বিক্রিও করেন। আপনি 100 পয়েন্টের প্রোডাক্ট ধরুন 40 রিয়ালের প্রোডাক্ট কিনলেন, আপনি সেল করে দেন। সেল করে দিলে পিবিটা আপনার অ্যাকাউন্টে চলে গেল, রাইট কিনা? পিবির কারণে কোম্পানি আপনাকে নেক্সট মান্থে বোনাস দিচ্ছে কিনা? তাহলে সেম ভাবে যদি আপনার টিম থেকে 10টা ব্যক্তি করে, তার মানে আপনার সেল হলো কত? 1000 পিবি। 100 জন ব্যক্তি করলে 10,000 পিবি, নাকি? তার মানে এই পয়েন্টটা কার কাছে যাচ্ছে? আপনার কোম্পানি ইনকাম দিচ্ছে। কোম্পানিতে বলেই দিচ্ছে যে আমি তোমাকে ইনকাম দেব। কেন দেব? কারণ আমার এই প্রোডাক্ট তুমি যত সেল করবা, তুমি নিজে এবং টিম করে, তোমাকে আমি শুরুতে ইনকাম দেব 6%। কত পার্সেন্ট? 6%। 71% সর্বোচ্চ কমিশন দেব। কত পার্সেন্ট? 71%। তাহলে আপনি শুরুটা করলেন 6% দিয়ে, 100 পয়েন্টের। কত পয়েন্টের মাল কিনলেন? 100 পয়েন্টের মাল কিনলেন, 40 রিয়ালের মাল কিনলেন। আর আপনার সর্বোচ্চ ইনকাম কোম্পানি দিচ্ছে কত পার্সেন্ট? 71%। এখন কি আপনি 6% থাকতে চান না 71% যেতে চান? 71%। তাহলে 71% যাওয়ার জন্য কি করতে হবে? কথা বলতে হবে। কয়জনের সাথে? at least 6টা ব্যক্তির সাথে। কয়টা ব্যক্তির সাথে? 1 2 3 4 5 6। 6টা ব্যক্তিকে ডিএক্সএন দাওয়াত দিবেন, 6টা ব্যক্তিকে আপনার মাধ্যমে নিয়ে আসবেন। এই 6টা ব্যক্তির মাধ্যমে একটা টিম তৈরি হবে। আপনি একজন 7 জন হলেন, কয়জন? 7 জন একটা টিম হলেন। আমি কিন্তু 6 জন দিয়ে শুরু করছি, আজকে 4 লাখ প্লাস লোক। কত লাখ? 4 লাখ। আমি যে মুহূর্তে আপনার সাথে কথা বলতেছি আমার ইনকাম আছে না নাই? আছে। আমি ঘুমায় থাকলে ইনকাম আছে না নাই? আছে। আমি গ্যারেজে হলে ইনকাম আছে না নাই? আছে। আমি প্লেনে বসলে ইনকাম আছে না নাই? আমি প্লেনে বসে মানুষ জয়েন করাই। কোথায় বসা? প্লেনে বসে মানুষ জয়েন করাই। এই যে এবার ওমানে আসার সময় মার্চের 6 তারিখ দেশ থেকে আসলাম, ঠিক আছে? একটা ছেলের সাথে পরিচয় হলো কিশোরগঞ্জে। সে থাকে, সে সোজারও যাচ্ছে, প্রথম ভিসা নিয়ে যাচ্ছে, ঠিক আছে? সে ওমান ট্রানজিট ভিসা আর কি তার প্লেন। তো ওমান পর্যন্ত আমার সাথে বসে কথা বলছে, তার নাম সাগর ভাই। তো ওমান পর্যন্ত আস্তে আস্তে কথা বললাম, হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে গেলো। যাওয়ার পর আমার পাসপোর্ট আছে সব কিছু পাঠিয়ে দিল। মেম্বার হলো আজকেও সে তার নিচে 2 জন মেম্বার বানাইছে বাংলাদেশে। রেজিস্ট্রেশনগুলো আমি করে দিয়েছি। বিজনেস করা যায়। এই যে তুর্কি থেকে কোথায় ওমান থেকে তুর্কি গেলাম, কোথায় গেলাম? তুর্কি গেলাম, ঠিক আছে? ওমান থেকে তুর্কি যাওয়ার সময় আমার সাথে একজন শ্রীলঙ্কান বসে পাশের সিটে। কোন দেশি? শ্রীলঙ্কান। সে হচ্ছে একজন মেরিন ইঞ্জিনিয়ার, 20 বছর ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার। সে বিশ্বের 145টা কান্ট্রি ঘুরছে। আমি যে দেশের নামই কই, যে ব্রাজিল গেছেন আছে, আমি ব্রাজিল গেছি। আমি কই মরক্কো আছে, আমি মরক্কো গেছি। আমি কই মালয়েশিয়া, আমি মালয়েশিয়া গেছি। আমি কই আমেরিকা, আমি আমেরিকাও গেছি। মানে সে বিশ্বের 145টা কান্ট্রি ঘুরছে। তো আমি তোমার ঢাকাও গেছি, তো তোমার চট্টগ্রামে গেছি, তোমার মংলা পোর্টেও গেছি আমি। তোমার সাথে শিপে যায়, ঠিক আছে? তো চট্টগ্রামের মংলা সবচেয়ে বেশি ছিলাম, ঠিক আছে? হ্যাঁ, তোমার ঢাকাতে আমি গেছি, ঠিক আছে? তো তার সাথে কথা বললাম। সে তুর্কিতে বর্তমানে আছে, ঠিক আছে? 6 মাসের জন্য শিপে যাচ্ছে। তুর্কি হচ্ছে তাদের শিপ, যার কারণে সে শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া থেকে দুবাই আসছে, দুবাই থেকে তুর্কি গেছে, ঠিক আছে? আমার নাম্বারটা নিয়ে নিয়েছে, দেখি গতকালকে মেসেজ দিয়েছে, আজকেও আমি মেসেজ দিয়ে তাকে, সে আমাকে মেসেজ দিয়েছে ডিএক্সএন এর আপনাদের তুর্কি অফিসে যেতে যাচ্ছে, প্রোডাক্ট কিনতে যাচ্ছে। বাট তাকে এখন আমি বিজনেসের কথা এখনো বলি নাই, বিজনেস ইনভলভ করি নাই, ঠিক আছে? সে প্রোডাক্ট ইউজ করতে যাচ্ছে, মুরব্বী মানুষ, একটু বয়স হয়ে গেছে, তার শারীরিক দুর্বলতার জন্য প্রোডাক্ট ইউজ করতে যাচ্ছে। আমি বলছি প্রোডাক্ট আছে, তোমাকে আমি প্রোডাক্ট ম্যানেজ করে দেবো। কি হচ্ছে বিষয়? তার মানে প্লেনে গেল কিন্তু ইনকাম হয়, বিজনেস হয়। কিন্তু আপনি অন্য কোনো বিজনেস প্লেনে এসে করতে পারবেন? এলাও আছে? বাসে বসে করতে পারবেন? ট্রেনে বসে করতে পারবেন? তাহলে ডিএক্সএন বিজনেস আপনি যেখানেই যান
বসে করতে পারছেন, রাইট কিনা? Yes. আপনি ভালো লাগছে না, আপনি কক্সবাজার গেলেন, বিচারদার ওই জায়গায় বসে বসে ল্যাপটপ নিয়ে কম্পিউটার নিয়ে বসে বসে বিজনেস করতে পারছেন। এই সুযোগটা কাজে লাগাতে হবে। কয়জন ব্যক্তিকে? 6 জন ব্যক্তিকে সুযোগটা কাজে লাগাতে হবে, তাদেরকে দিতে হবে যে আমার কাছে সুযোগ আছে, প্রোডাক্ট ইউজ করো, প্রোডাক্টের গুণগত মান ভালো, মানুষের সাথে প্রোডাক্টটা শেয়ারিং করো। তবে হ্যাঁ, এই 6 জনকে আপনি খুঁজে পাইতে হলে একটিভ 60 জনের কাছে যেতে হবে। কয়জন? 60 জন। এই 60 জন ব্যক্তি থেকে আপনি 6 জন পাবেন যারা আপনার সাথে সিরিয়াস বিজনেসটা করবে। এখন আমাদের বাংলাদেশের সমস্যা হচ্ছে এই 60 জন ব্যক্তি ভাই কই? 60 জন ব্যক্তির কাছে ভাই যাইতে গেলে তো আমার স্ট্যাটাস আছে, আমি এদের একটা স্ট্যাটাস নিয়ে চলি, ঠিক আছে? আমি এই কথা বলবো, আমি সকালের কথা বলবো, রোজমের কথা বলবো, ভাই স্ট্যাটাস দিয়ে পেটে ভাত যাবে না। দিন শেষে আমি জিরো, রাইট না বলেন? তাহলে আপনি 60 জনের কাছে গেলে 6 জন কিন্তু পেয়ে যাবেন সিরিয়াস যারা আপনার বিজনেসটা করবে। তাহলে আপনার দরকার কয়জন? 6 জন। এই 6 জন ব্যক্তি কিন্তু আপনার বোঝা যাবে ওই যে আপনি তার রেজিমের মধ্যে আপনি মারা গেলেও কিন্তু আপনার ছেলে ইনকাম পাবে, রাইট কিনা? Yes. চাচ্ছেন আমার ইনকাম? Yes. দেখে যাচ্ছেন কুল্লো নগর। কোন নাম্বার? Yes. ভাই যাচ্ছেন না? Yes. আল্লাহ কবুল করুক। আপনার নাম্বার দিন। ইঞ্জিনিয়ার সাহেব কি চান না? না আমি একটু ফোনে বসছিলাম। আচ্ছা, মানে চাচ্ছেন কিনা, মানে আল্লাহর কাছে আমরা অ্যাপ্লিকেশন দিতেছি, সবার সাথে অ্যাপ্লিকেশন না চাচ্ছেন, সবাই আদর না দিলে Yes. সবাই Yes. আছেন? হ্যাঁ, সবাই আছেন? ইনশাআল্লাহ। আপনারা তো আদরে না, আর হাতটা উঠান না। আল্লাহ তো কবুল করার মালিক কে? আল্লাহ। দিবে কে? আল্লাহ। চেষ্টা করতে হবে আপনাকে আমাকে, রাইট কিনা? Yes. এই যে আব্দুল্লাহ মালিক অ্যাপ্লিকেশন করলাম, আমার গাল লাগাতে হবে নাই? আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে কিনা? ডিএক্সএন কিনা আজকে যারা নতুন আছেন, নতুন আছে, ইঞ্জিনিয়ার সাহেব বলেন, 15 বছরের দেশে আছেন, ডিএক্সএন কে দাওয়াত পান না 15 বছর আগে? আমরা অ্যাকচুয়ালি পাইছিলাম দুবাই থেকে, কিন্তু আমি ওটা ইন্টারেস্ট না। এই প্রবলেম। ও, দুবাইতে কত বছর আগে পাইছেন? তাও মিনিমাম করোনার আগে। করোনার আগে? ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। আমাকে ইনভাইট করছিল, কিন্তু পরে ওর পাসওয়ার্ড আসে না আমার মেলে। আমি ওটা লিঙ্ক করেছি, দরকার নাই আমার। আচ্ছা আচ্ছা, জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম আমরা কোনো হাইলাইটস হয়ে যেত এখন। উনি এখন জানি না। ঠিক আছে, হতে পারে। আচ্ছা, ভাই নতুন যে আসছেন, কোনো প্রশ্ন আছে কিনা বোঝার জন্য? ভাই দেশের বাড়ি কোথায়? কোথায়? নোয়াখালী। এই যে এই গারবাড়ি ঢুকবো, এই যে ভালো বলছি, এই গারবাড়ি ঢুকবো। আপনার বাড়ি কোথায়? সুনামগঞ্জ। ও, সিলেট সুনামগঞ্জ। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনার কোন থানা? হ্যাঁ, ওই বামপাল্লু বসে আছে ওই। মাশাআল্লাহ, গাজী না? যাই হোক, ধন্যবাদ সবাইকে। আর কার কোনো প্রশ্ন আছে কিনা যারা নতুন আসছেন? আর নতুন আসছেন কি ভাইজান, আপনাদের সবাই কোথায়? জি আমার ফেনি। ফেনীতে? জি। আপনাকে বাড়ি ফেনী নেই? আমরা সাইরে নিনি। আমার বাড়ি ফেনি। আমার সব গেল ওইকে বলি। ওই আন্দোলন আছে গান। তবে আমাকে 2002 সালে সৌদিতে একজন ইনভেস্ট করছিল, খুব রিকোয়েস্ট। 2 সাল 25 2002 সালে আমাকে প্রতিদিন ফোন দিয়ে বলতেছে ভাই আসেন আসেন। 2টা মিটিং আমি অ্যাটেন্ড করেছি। আমাকে ওমান এই বাংলাদেশে তো তবে আমি অ্যাটেন্ড করেছি, আমাকে অনেক বললো যে আপনি খালি হয়ে যান শুধু, বাস বাকিটা উনি তখনই একটা বিশাল অবস্থা, ভালো একটা অবস্থানে ছিল, বাড়ি নোয়াখালী। নাম কি? নামটা আমার ঠিক স্মরণ নাই ওনার। আচ্ছা। এখন ভাই আমাদের বাংলাদেশীদের টেন্ডেন্সি হচ্ছে যে 20 বছর আগে 25 বছর আগে 5 বছর আগে আমরা রিসিভ করি নাই। আমরা সময় শেষে কিন্তু আফসোস করি যে আসলে উনি যদি আজ থেকে 20 বছর, এই ভাই আপনি 20 বছর আগে যদি ডিএক্সএন বিজনেস করতেন তাহলে আপনার এট লিস্ট এখন 20 লাখ টাকা মাসে ইনকাম আসতো। কত লাখ? 20 বছর আগে যারা ব্যবসা শুরু করছে তাদের আরো বেশি ইনকাম আসে। মাত্র ওই কিছু বলে আমাদের হারুনুর রশিদ স্যার, ঠিক আছে, 2006 সালে শুরু করছে, ঠিক আছে, ওনার বাড়ি কোথায়? লক্ষ্মীপুরে, ঠিক আছে, বর্তমানে বালুশিলা থেকে স্ট্যাগন করে প্রতি মাসে ইনকাম করে 40 থেকে 45 লাখ টাকা। কত? আপনি লক্ষ্মীপুরের লোক, মানে সে পারলে আপনি কেন না বলেন? কিন্তু আপনি এই বয়সে আবার বিদেশে আসছেন, মানে কাজ করেন, রাইট কিনা বলেন? রাইট না বলেন? কারণ সিদ্ধান্ত, লাইফে আজকে আমি ওনাকে না বলে নিয়ে আসছি, মানে একটু সম্পর্ক আছে, এক জায়গায় যাম। আইসা থেকে দেখছেন না? আমাকে বলে নাই, আমার গাড়িতে ওঠার পরে বলছে তখন দিয়েছে। ভাই আপনি একটা ভালো বন্ধুর সাথে আসছেন, আপনার ভালো বন্ধু ভালো জায়গায় নিয়ে আসছে, আপনার না বলে নিয়ে আসলে এমন বন্ধু লাইফে থাকা দরকার, ঠিক আছে কিনা? হ্যাঁ, ভালো জায়গায় নিয়ে আসছেন। আমি বলবো যে সিদ্ধান্তটা নতুন করে নিয়ে সিদ্ধান্তটা নিয়ে শুরু করেন, তাহলে কিন্তু লাইফে পরিবর্তন আসবে। কারণ এখানে 15 বছর আছেন, 3-15 বাচ্চা লোক থাকলেও লাইফের ওই যে যেমন ছিলেন তেমনই থাকবেন, এটা আমি লিখে দিতে পারবো। কারণ যা পরিবর্তন হবে তা বলেও দিছি, আপনার ঘরের তরিতরকারি পরিবর্তন হবে, ড্রেস আপ পরিবর্তন হবে, আপনার ছেলেমেয়ের লাইফস্টাইল পরিবর্তন হবে, কিন্তু কষ্ট যা করেন আপনি করছেন, আপনি কিন্তু এটা সুখ বয়ে যেতে পারবেন না। পারবেন? কয়টা প্রবাসী বাংলাদেশে গাড়ি মেনটেন করে আমাদের বলেন?
কত পার্সেন্ট প্রবাসে ইনকাম করে 5 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা, কিন্তু বাংলাদেশে একটা গাড়ি আছে, আমাকে বলেন কত পার্সেন্ট বাংলাদেশি? কত পার্সেন্ট? হইতে পারে সন্ধ্যা 5 সর্বোচ্চ 1-2%, সর্বোচ্চ 5%, রাইট কিনা? যারা বিজনেস করে, রাইট কিনা? কিন্তু বাকি 90% প্রবাসী কিন্তু এখনো পাবলিক ট্রান্সপোর্টে চলে, মানে আসা যাওয়া খাওয়া। হ্যাঁ, আসা যাওয়া খাওয়া সিএনজি দিয়া চলে, বউ বাচ্চারে নিয়ে, ঠিক আছে, বাসে চলে, ঠিক আছে, রাইট কিনা বলেন? Yes. তাহলে আপনার জীবনটাকে শুধুমাত্র পাবলিক গাড়িতে চলার জন্য? আপনি চাইলে কি পারেন না 40 লাখ টাকা, 50 লাখ টাকা, 30 লাখ টাকার একটা গাড়ি কেনার জন্য? পারেন। এটা কি ইনকাম করেন না ইঞ্জিনিয়ার সাহেব? করছেন। আপনি করেন না সেটার থেকে? করছেন। কিন্তু কখনো সাহস করছেন 40 লাখ টাকা গাড়ি কিনাম, ফ্যামিলিটা চালাম না? তাহলে এই জীবনে আসলেন, চলে গেলেন, একটা গাড়িও নিজে ইউজ করলেন না বা ফ্যামিলিকে ইউজ করলেন না, তাহলে এই জীবনের মূল্য কি? আমাকে বলেন, মূল্য কি? কোনো ভ্যালু আছে? আমি বলবো যে ডিএক্সএন সিদ্ধান্ত নেন। আমি ডিএক্সএন এ আছি আজকে 11 বছর চলে। কত বছর? 11 বছর। গত বছর 22 মার্চ আমি 35 লাখ টাকা দিয়ে বাংলাদেশে গাড়ি কিনছি, টয়োটা সিএচআর। 35 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি। আমার বয়স কত চলে? 32। কত চলে? ডিএক্সএন এর বয়স আমার বয়স হচ্ছে। ডিএক্সএন 1993 সালে জন্ম, আমার 1993 সালে জন্ম। আমার আব্বা হজ করছে 1993 সালে, ঠিক আছে? তার মানে ডিএক্সএন এর জন্ম, আমার জন্ম সেম সেম। তা আলহামদুলিল্লাহ ডিএক্সএন এ যদি না আসতাম তাহলে আমি ওই যে প্রবাসী ছিলাম, প্রবাসী থাকতাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি বলবো যে অবশেষে অন্ততপক্ষে নিজেকে, নিজের পরিবারকে ভালো রাখার জন্য ডিএক্সএন করা দরকার, প্রোডাক্ট ইউজ করা দরকার, মানুষের সাথে কথা বলা দরকার, প্রচারই প্রসার। আপনি কথা বললেই কিন্তু আপনার ইনকাম আসবে, ঠিক আছে? কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি যদি এখানে যদি আইডিটা করি, আমার আপনাদের প্রোডাক্টগুলো আমি প্রয়োগ করবো দেশে, হ্যাঁ, পারবেন। আমার ফ্যামিলি বা আমার স্বজন বা আমার প্রতিবেশী এদের মাধ্যমে, তাহলে ওই জিনিসটা আমার আইডিতে কিভাবে আসবে সেটা আমি একটু জানতে চাই। আপনার যে আইডিটা, এটা হচ্ছে মাত্র বাংলাদেশের না বিশ্বের 200+ দেশ থেকে আপনার আইডিতে প্রোডাক্ট কেনা যাবে। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, যেমন ধরেন এই যে আমাদের মাহবুব এখানে আসেন। মাহবুব ভাই, ওই মাহবুব ভাই কুষ্টিয়া না? নড়াইলের মাহবুব ভাই। তো নড়াইলের মাহবুব ভাই, ওনার একজন বিজনেস পার্টনার আছে, নাম কি? মজিব ভাই। মজিব ভাই প্রোডাক্ট কিনছে গতকালকে বাংলাদেশে, ওনার আইডিতে, ঠিক আছে? দেখুন এই উনিও প্রোডাক্ট কিনছে গত মাসে ওনার আইডিতে, ঠিক আছে? ওনার ওয়াইফের কাছে কিন্তু মাল চলে গেছে, জি, টাকা কিন্তু উনি বিকাশে পাঠিয়ে দিয়েছে অফিসে, মাল কিন্তু চলে গেছে। আপনার আইডিটা ওই কম্পিউটারে ক্লিক করলেই চলে আসবে, আপনার ওমান থেকে করলেও সমস্যা নাই। রাইট কিনা বলেন? আপনার মাল কিনছেন না? ওকে, বসেন। তাহলে এরকম ভাবে আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে মাল কিনতে পারেন। আপনার আইডি ওই জায়গায় দিবেন, আপনি যাকে দিবেন যে এই আপনি ধরেন ফেনী অফিসে যোগাযোগ করলেন, হ্যাঁ, যে এই আমার প্রোডাক্টগুলো বাড়িতে পাঠাতে হবে। ফেনী অফিসের মনোদুর স্যার কি করবে? আপনার প্রোডাক্টগুলো প্যাক করে বাসা পাঠিয়ে দিবে। আপনি এখান থেকে ওনার বিকাশে অথবা অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবেন, উনি মাল পেয়ে গেলে আপনাকে পিবি মেরে বিল দিয়ে দিবে, যে আপনার বিল, আপনার বিল চলে আসছে, মানে আপনার পয়েন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে, আপনার কমিশন আপনি পেয়ে গেলেন, মালও বাসায় চলে গেল। এবার আপনি এখানে বসে আছেন, আপনার প্রোডাক্ট পাঠাবেন কোথায়? ধরেন বরিশালে। হ্যাঁ, আপনি আপনার ফেনী অফিসের সাথে যোগাযোগ করেন যে মনোদুষ ভাই আমার 10,000 টাকা প্রোডাক্ট দরকার, কোথায়? ফেনীতে। কোথায়? ফেনীতে। এই প্রোডাক্টগুলো ফেনীতে পাঠান। উনি পাঠাই দিলে আপনার লোক মাল টাকা পাঠিয়ে দিলে মাল পেয়ে যাবে, পয়েন্ট পেয়ে যাবে, টেনশনের দরকার নাই। তো সৌদি আরবে ছিল, সৌদি আরবে যে কোনো অফিসে আপনার আইডিতে পাঠান, দাম্মাম অফিসে, জাদ্দা অফিসে, রেদ অফিসে আপনার আইডিতে নিয়ে গেলে তারা প্রোডাক্ট কিনতে পারবে, ডিসকাউন্ট পাবে, এবং তারাও আপনার আইডি নিচ্ছে আইডি বানাইতে পারবে। ক্লিয়ার? আর কেন ইঞ্জিনিয়ার সাহেব, এনি কোশ্চেন? তাহলে দ্বিতীয়বারের মতো ভুলটা করেন না। লাইফের সুযোগ একবারই আসে, কিন্তু আপনি দ্বিতীয়বার পেয়ে গেছেন। আপনার কিন্তু বাইরে জোর করে ধরে নিয়ে আসছে, মানে বলা ওনার রিয়াকশন করছে। আগে বলছি তখন মানে এই বিষয়ে জানো যাচ্ছি আইজি সমস্যা নাই। তার কারণে কোনো প্রশ্ন আছে কিনা? আর কোনো প্রশ্ন? আর বুঝার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই সবাইকে যারা আজকে এতক্ষণ থেকে বসে আছেন, লিডারের কথাগুলো শুনছেন। আর আমরা ইনশাল্লাহ প্রায় মিটিংয়ের শেষ পর্যায়ে। আর যদি কারোর কোনো শেয়ারিং থাকে, কারোর যদি কোনো কিছু বলার ইচ্ছে থাকে, এখানে এসে বলতে পারেন। তবে আমি 2 মিনিট একজনকে শেয়ারিং দেবো। যদি আপনারা সবাই হিন্দি বুঝেন, রাইট? तो এখানে ভিতরে একজন ব্যক্তি আছে इंडियन, আপনারা সবাই জানেন, हिंदुस्तान का एक बंदा है जो जिसने डीएक्सन का आईडी नहीं बनाया, डीएक्सन का आईडी नहीं बनाया, 5 साल से डीएक्सन का प्रोडक्ट यूज़ किया। तो प्रोडक्ट का जो बेनिफिट मिला है उनको, वही चीज़ सिर्फ आप लोग को क्या करना है, शेयर करना है। ऐसा एक बंदे को मैं बुलाऊंगा, और वो बंदे को जिसने प्रोडक्ट सेल किया उसने क्या किया, आईडी नहीं बना के दिया,
सिर्फ प्रोडक्ट सेल किया। अभी 5 साल बाद उसको जब पता चला तो डीएक्सन से बिजनेस कर सकता है, डीएक्सन से पैसा कमा सकता है, उसने डीएक्सन ज्वाइन किया। प्लीज़ ऐसे एक बंदे को मैं लिखाऊंगा और वो बंदा मेरा ही टीम में है इंशाल्लाह। सब आदमी दुआ करना है उसको। प्लीज़ वेलकम ब्रदर। समझ गए ना? आपको जो प्रोडक्ट यूज़ करके आपको बेनिफिट मिला वही चीज़। भाई ये जो प्रोडक्ट है मैं 5 साल पहले यूज़ किया, वो टाइम मैं इंस्पिरेशन लाइन में था, पढ़ाई के मामले में था, वो फ़ोन में यूज़ नहीं कर सकता था, इसके बारे में हमको मालूम नहीं था। ये बॉडी में पिंपल जो होता है ना, बहुत सारा पिंपल जो वगैरह वगैरह होता था, आदमी किसी के सामने जाने से इंसल्टी फील करता था। तो हमें ये सब पता नहीं था। अब किसी भी कहीं भी जाएंगे तो जो आदमी मिलता था ये करो, मैं सब किया, मेरे को कोई प्रॉफिट नहीं हुआ। एक बंदा था मेरे को बोला कि ये प्रोडक्ट यूज़ करो, मैंने यूज़ किया, इतना ज़्यादा वो सब बॉडी पे था कि ऑटोमेटिक कॉफ़ी था, बॉडी लोशन था, साबुन था, एक और था प्रोडक्ट, मैं 5 साल तक मेरे फैमिली वाले खरीद के लाए, मैं यूज़ किया। तो मेरे पास फ़ोन तो है नहीं कि मैं इसके पास जानकारी ले सकूँ। मैं बॉडी अच्छा हो गया, फिर मैं दूसरा आदमी को भी देता था, मेरा बॉडी पहले ख़राब था तो वो देखा, नेक्स्ट टाइम वो बोला हमको चाहिए, मैं दे दिया उसको भी लाकर, पर इसके बारे में राय के बराबर भी हमको जानकारी नहीं था कि मैं किसी को बताऊं कि ऐसे करना है। बाद में जो है कि जब तक मेरे को कुछ पता हो तब तक वो प्रोडक्ट मैं छोड़ दिया, हमको उसके बारे में पता नहीं था। बाद में मैं बाहर घूमने लगा, कमाने लगा, फिर इधर आया तो एक बंदा मेरे को बोला, भाई साहब बोले, फिर मैं इनसे पूछा तो ये बताया कि ऐसा ऐसा बात है, बिजनेस किया जा सकता है। तो हमें उतना बिजनेस के मामले में मतलब जानकारी नहीं है, फिर भी मतलब प्रोडक्ट हमको चाहिए था, हम यूज़ किए थे तो उसका प्रॉफिट हमको मालूम है, खाने का हो चाहे लगाने का हो, कोई भी प्रोडक्ट इसका जो है कितना बेनिफिट है मैं जानता हूँ। शायद कोई यूज़ नहीं किया उतना, पर मैं 5 साल यूज़ किया इसका प्रोडक्ट जो है। मैं ये ऐसा चीज़ है कि अगर कोई बीमारी एक बार निकल जाएगा जिस्म से ना, तो फिर वो जिस्म में नहीं आएगा। ये चीज़ मैं अपने ऊपर आजमा के देखा हूँ, कोई देखा हो नहीं, मैं ये चीज़ देखा हूँ, एक बार कोई बीमारी निकल गया जिस्म से फिर वो जगह पे नहीं आता है। अल्हम्दुलिल्लाह मैं ये गारंटी के साथ कह सकता हूँ। मैं 5 साल यूज़ किया। ठीक है भाई, गलती से माफ़ करो, पहली बार ऐसा बात किया हूँ मैं। আপনাদের সামনে এই যে লোকটা কথা বলছে সবাই বুঝছেন কি বুঝছেন? जो आप लोगों ने सुना है इनसे, क्या सुना? जो इन्होंने जो प्रोडक्ट यूज़ किया इसका बेनिफिट शेयर किया। जो इस बंदे ने अभी डीएक्सन ज्वाइन किया, मे बी 1 महीने भी नहीं हुआ, कितने दिन हुआ? 15 दिन हुआ। 15 दिन हुआ, ठीक है। तो ऐसा नहीं है इनको कोई सिखा के लेके, प्लीज़ खड़ा हो जाइए, इधर आइए प्लीज़। आपका नाम? मुसाफिर अंसारी। मुसाफिर अंसारी, मतलब मुस्लिम है। आपको किसी ने सिखा के लेके आया ये बात? नहीं, अपने मैं खुद देखा तो मैं आया। खुद देखा तो आया। अब ये बात सोचिए, जो ये प्रोडक्ट काम करता है, डीएक्सन का प्रोडक्ट हैवी है, स्ट्रॉन्ग है, काम करता है, और ये काम करता है इस वजह से वर्ल्ड में 200+ कंट्री में क्या है ये प्रोडक्ट है। देखिए, थैंक यू। আমি আপনাদের সবাইকে বলতেছি, ডিএক্সএন আমরা যারা এশিয়া ধরেন আপনার বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, এই যে ছোট ছোট যে দেশগুলো আছে, এই দেশগুলোর কথা আমি মানলাম যে তারা ডিএক্সএন বিজনেস করছে ইনকামের জন্য, রাইট? কিন্তু আমেরিকা, লন্ডন, ফ্রান্স, প্যারিস, এই যে বড় বড় যে দেশগুলো আছে, এই দেশগুলোর লোকেরা ওইখানে তো ডিএক্সএন আছে কিনা? ওরা কেন করে? প্রশ্ন করেন নিজেকে, সুস্থ থাকার জন্য। তার মানে আপনি নিজের বডিতে, লিডার বলে গেছে, ডিএক্সএনের প্রোডাক্ট সর্বপ্রথম কি করবেন? নিজের কাছে সেল করবেন। নিজের কাছে সেল করা মানে নিজেকে কি করা? সুস্থ রাখা, প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমে। আর আপনারা এখন আপনাদের সামনে একজন মানুষ প্রুফ দিয়ে গেছে যে ডিএক্সএনের প্রোডাক্ট কি ভালো, এবং কি এই প্রোডাক্ট কাজ করে, এবং কি এই প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে যেটা মানে ফুললি ভাবে আপনার বডি থেকে
অল টাইমের জন্য আপনার যে অসুস্থতাটা সেটাকে সরিয়ে দেয়। এমন না যে এটা জাস্ট এখন ইউজ করছেন পরবর্তীতে বন্ধ করে দেওয়ার পরে আবার কাম ব্যাক করছে, এরকম কিছু না। ফুল অল টাইমের জন্য কি করে, এটা ভালো একটা সুস্থতা দেয়। অর্থাৎ এই সুস্থতাটাই জাস্ট আরেকজনকে কি করলেন, শেয়ার করলেন। আর ডিএক্সএনের যে বিজনেসটা বলে যাচ্ছে সবাই সেম, লিডার একমাত্র বলে গেছে প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্ট বেনিফিটটা শেয়ার করেন, এটাই। আর টিমটাকে আরেকজনকে যখন শেয়ার করবেন তখন আপনার অটোমেটিক একটা কি হচ্ছে, একটা টিম হচ্ছে। 3টা কাজ, আর বলাটা 3টাই তো কাজ। এখন আমরা যে প্রতিনিয়ত আসি, আজকের মিটিংয়ে আপনারা যে প্রতিনিয়ত, এই যে আজকে অনেকজন কেউ 70টা মিটিং অ্যাটেন্ড করছে, আমি নিজেও কতগুলো মিটিং নিজে করছি, কিংবা কতগুলো মিটিং নিজে করছি, কতগুলো মিটিংয়ে নিজে শুনছি, সেটার কোনো হিসাব নাই। এখন আমি বারবার কেন আসি, আপনারা বারবার কেন আসেন, কারণ হচ্ছে যে কি, আমরা এখানে এসে যে ছুরি যেরকম ধার করার পরে যখন আবার বাসায় যায় আমাদের ভিতরে জং ধরে যায়। অতএব আপনি এখানে এসে আপনার নিজের স্পিডটা, সেই স্পিডটা এখানে এসে বাড়িয়ে নেবেন, বাড়িয়ে নিয়ে পরবর্তীতে এটা অ্যাপ্লাই করেন। আর এখানে আসার পরে যে ধারটা আসছে ওই ধারটা নিয়ে সামনে কাটতে থাকেন, কচু কাটা করতে থাকেন। যেই আসতেছে, যেই ব্যক্তি আপনাকে নেগেটিভ করতে আসছে, তাকে আপনি আপনার যে এখান থেকে যে ধারটা নিয়ে গেছেন তাকে আপনি উল্টো নেগেটিভ করে দেন, ডিএক্সএনের ভিতরে নিয়ে আসেন। আশা করি বুঝতে পারছেন। আর আজকে এখন শেষ করে দিচ্ছি মিটিং। এখানে ভিতরে নতুন অনেকজনই আসছে, একজনকে আমি একটু ডাকবো যে আজকের মিটিংয়ে উনি আমাদের লিডারের কথাগুলো শুনছে, কি বুঝতে পারছে কিংবা